রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে প্রিভিয়াস ইয়ারের কিছু অঙ্কের প্রশ্ন করাবো। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ সামনে তোমাদের পরীক্ষার জন্যে। তো দেখো, প্রথম অঙ্কটা বলেছে 9-এর পাওয়ার 6, 12-র পাওয়ার 4, 7-এর পাওয়ার 9। বলেছে এর মৌলিক গুণনীয়কের যোগফল কত। মৌলিক গুণনীয়ক দেখো, 9কে ভাঙলে আমরা কি লিখতে পারি? 3 গুণিত 3, 3 গুণিত 3 9 পাওয়ার 6 গুণিত 12কে ভাঙবো 2 গুণিত 2, 2 2 4, 4 3 12 এর 4 গুণিত 7-এর পাওয়ার 9। ওকে, দেখো 3-এর পাওয়ার কত হচ্ছে 6, আবার 3-এর পাওয়ার কত হচ্ছে 6, তাহলে দুটো 3-এর উপর পাওয়ার 6 রয়েছে, মানে 6 আর 6 কত হলো 12, 3-এর মাথায় কত হলো 12, আর এখানে 3-এর মাথায় 4, তাহলে 12 আর 4 16, 3-এর পাওয়ার 16। এখানে দুটো 3 আছে, এর মাথায় কত আছে পাওয়ার 6, তাহলে এর মাথায়ও 6 আছে, এর মাথায়ও 6 আছে, তাহলে 6 আর 6 12, আর এর মাথায় 4, 12 আর 4 16, গুণ চিহ্ন। 2 দেখো, এই 2 এই 2, এদের পাওয়ার কী রয়েছে 4, তাহলে 2-এর মাথায় 4, আবার 2-এর মাথায় 4, মানে 2-এর কত 8, গুণ চিহ্ন। আর এখানে 7 একা আছে, 7-এর পাওয়ার 9। বলছে মৌলিক গুণনীয়কের যোগফল। মৌলিক গুণনীয়ক কোনগুলো? এই যে 3 3 2 আর 7, এদের যোগফল। তাহলে 3 আর 2 5, 7 আর 5 12, এটাই অ্যান্সার। মৌলিক গুণনীয়কের যোগফল 12। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস ডট 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 14 স্কোয়ার, ঠিক আছে, সমান বলেছে 1015, সমান 1015। ওকে, তারপর বলেছে 3-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার ডট 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 যোগ 42 স্কোয়ার সমান কত। দেখো 1 2 3 লাস্টে 14, এখানে যোগ চিহ্ন ছিল, 14 স্কোয়ার সমান কত 1015, 3-এর স্কোয়ার 6-এর স্কোয়ার 9-এর স্কোয়ার, ডট 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 প্লাস 42 স্কোয়ার, এর মান কত। এই টাইপের অঙ্ক যখনই দেবে কি করবে, এই সংখ্যাটা প্রথম বসাবে। কি করবে, এই সংখ্যা 1015। ওকে, গুণ চিহ্ন দেবে, প্রথমে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যার স্কোয়ারটা বসাবে। 3-এর স্কোয়ার মানে কত 9, তাহলে এর সঙ্গে গুণ করো, 5 9 45-এর 5, 9 1 9 4 13, 9 1 0 1 9 1 9, 9 1 3 5, এটা অ্যান্সার। 9 1 3 5 হয়ে গেল অ্যান্সার। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বর্গমূল চিহ্ন 12.96 বর্গমূল চিহ্ন 125 900। বলেছে মূলদ সংখ্যা 9, মানে কি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে প্রকাশ করা যায় না এবং p নট ইকুয়াল টু 0, p এর মান 0 হতে পারে না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। যেরকম √3, এটা হলো একটা অমূলদ সংখ্যা।
√3 একটা অমূলদ সংখ্যা। হ্যাঁ, এরপর দেখো মোটামোটা তোমরা মনে রাখো অমূলদ সংখ্যা যার বর্গমূল করা যায় না। ওকে, প্রথমে দেখো 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার মানে 16, 16 আর 9 কত হয় 25, 25 বর্গমূল 5। তাহলে এর বর্গমূল করা যাচ্ছে, এটা কি মূলদ সংখ্যা, ঠিক আছে। 12.96 এর বর্গমূল কত, 12.96। দেখো 12.96 বর্গমূল করো, 12.96, 3 তিরিকে 9, 9 আর 3 12, দশমিক চলে গেল, 9 6, 3 ডবল 9, 6, 9 আর 3 12, 6 4, 4 4 4 16, 12.96, 9 আর 3 12, 1 মিনিটে 0, 3 3 ডবল 6, 3 ডবল 6, তাহলে এখানে 6 বসাও, 6 কত হয় 396, তা 3.6। তাহলে এর বর্গমূল কত হচ্ছে, এর বর্গমূল হচ্ছে 3.6। তাহলে এটাও বর্গমূল করা যাচ্ছে, দুটোই মূলদ সংখ্যা হলো, কিন্তু বলেছে মূলদ সংখ্যা নয়। 900 বর্গমূল কত, 900 বর্গমূল 30। তাহলে অ্যান্সার নিশ্চয়ই এটা হবে, এটা হবে অ্যান্সার। এটা মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। 125কে ভাঙলে কি হয়, 5 গুণিত 5 গুণিত 5, মানে কত 5√5, 5√5। দেখো এর বর্গমূল করা গেল না, কিন্তু এই তিনটের বর্গমূল করা গেল। যে যেই তিনটে বর্গমূল করা গেল সেটা মূলদ সংখ্যা, কিন্তু আমাকে চেয়েছে মূলদ সংখ্যা নয়। তাহলে অমূলদ সংখ্যা কোনটি, 125। ওকে, এটা অ্যান্সার। দেখো এর পরের অঙ্কটা বলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, মানে রাইট আর রং। দেখো প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, আর বলেছে প্রতিটি অনুত্তরিত উত্তরের জন্য, মানে যেটা উত্তর দেয় নাই, এর জন্য 0 নাম্বার। প্রতিটি ভুল উত্তরের জন্য 1-এর 2 নম্বর কাটা হয়। ভুল উত্তর মানে রং হলে 1-এর 2 কী বলছে, কাটা মানে মাইনাস। আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার দেওয়া হয় প্লাস। এরপর বলেছে অম্বিকা 120টি প্রশ্নের উত্তর দিয়েছে, 90 নম্বর পেয়েছে। অম্বিকা 120-র মধ্যে 90 পেয়েছে। 0 0, 3 তিরিকে 9, 3 4 12, কত 3-এর 4 সমান সমান 3-এর 4। এখানে লিখে দাও 3/4। এরপর অ্যালিগেশন মেথড করো। ওকে, দেখো এটা থেকে এটা বিয়োগ, 3-এর 4 মাইনাস 1-এর 2, এটা থেকে এটা বিয়োগ, এখানে অনুপাত চিহ্ন হয়, 1 মাইনাস 3-এর 4। তাহলে এখানে কি হয়, 3-এর 4 প্লাস 1-এর 2 অনুপাত, এখানে কত হচ্ছে 1 মাইনাস 3-এর 4 মানে কত 1-এর 4, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 5-এর 4, এখানে এই দুটো যোগ করলে 5-এর 4 অনুপাত 1/4। অনুপাত থাকলে এই 4 কেটে যাবে, কত হয় 5:1। ঠিক আছে, 5:1। আর সে 100 বলেছে, অঙ্কে বলেছে 120 প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে 5টা হলো রাইট আর 1টা হলো রং, এদের অনুপাত। তাহলে এই দুটো সমান, মানে 5:1, মানে এই 6 সমানই 120। রাইট দিয়েছে 5টি, রং দিয়েছে 1টি। তাহলে আমি লিখতে পারি এই 5:6, এই 6 সমান 120। তাহলে 1 সমান কত 20। বলছে কটি সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর কটা 5টা। তাহলে 5 সমান কত 100। ওকে।
এটা অ্যান্সার। টুকে নাও। এরপর দিয়েছে 1/1 গুণিত 4 যোগ 1/4 গুণিত 7 যোগ 1/7 গুণিত 10 যোগ ... যোগ 1/47 গুণিত 50। এটা কোশ্চেন রয়েছে। এই অঙ্কটা পড়েছে NTPC CBT 1 16/2/2021। এই টাইপের অঙ্ক যখনই দেবে কি করবে, এই প্রথম সংখ্যাটা নেবে আর এখানে শেষ সংখ্যাটা নেবে। তাহলে প্রথম সংখ্যা কত, এখানে 1/1। 1/1 মানে কত, 1, মাইনাস দেবে শেষ সংখ্যা 1/50। ওকে, এরপর এখানকার ডিফারেন্স দেখবে, 4 থেকে 1 বাদ গেলে 3, ডিফারেন্স 3 মানে 1/3। ওকে, ডিফারেন্স কত, 4 থেকে 1 বাদ গেলে 3, তাহলে 1/3। তাহলে 1/3 গুণ চিহ্ন, 50 থেকে 1 বাদ গেলে 49/50 মানে কত, 49/150। এটা অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে 1 থেকে 150 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে, যেই সংখ্যাগুলো 3 আর 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 1 থেকে 150। এক কাজ করবে, এই টাইপের অঙ্কতে ডিফারেন্স বের করবে। ডিফারেন্স কত, ডিফারেন্স বের করবে। ডিফারেন্স কত, 149। এই 149কে একবার এই 3 দিয়ে ভাগ করবে, মাইনাস চিহ্ন দেবে, আবার এই 149কে একবার 4 দিয়ে ভাগ করবে এবং ভাগ করে ভাগফলটাকে নেবে। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে 149কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 29, 3 9 27, 2 আর যায় না, দশমিক চলে আসবে, দশমিক নেওয়া যাবে না। কত হয়েছে, ভাগফল 49, এখানে 49 বসাও, মাইনাস, মোছো এটা। এরপর 149 একে 4 দিয়ে ভাগ করো, 149, 4 3 12, 2 29। ওকে, 4 7 28, 1 দশমিক নেওয়া যাবে না, 37। তাই তো, এরপর নিতে গেলে দশমিক, 3 4 দিয়ে এককে ভাগ যায় না, দশমিক দিয়ে নিতে হতো, দশমিক নেওয়া যাবে না। তাহলে এর থেকে মাইনাস করলে কত হয়, 12। এটা অ্যান্সার। ওকে, এটা মাইনাস করলে 12ই অ্যান্সার। তাহলে 1 থেকে 150-এর মধ্যে 12টি সংখ্যা আছে যেটি 3 ও 4 দ্বারা বিভাজ্য। টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, 4 যোগ 4 এর পাওয়ার দিয়েছে n+5। ওকে, সমান বলেছে 260 হলে কার মান বের করতে বলেছে, বলেছে 5-এর পাওয়ার n+3 সমান কত। ওকে, সমান কত, এই অঙ্কটা পড়েছে গ্রুপ ডি 12/9/2022। দেখো, 4 যোগ 4-এর পাওয়ার n+5
সমান 260। ওকে, বা দাও 4-এর পাওয়ার কি n+5 সমান 260। এই 4টাকে এদিকে নিচ্ছি, মাইনাস হয়ে যাবে, কত হচ্ছে 4-এর পাওয়ার n+5 কত হয় 256, বা 4-এর পাওয়ার n+5। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে, এখানে কত রয়েছে 4, তাহলে এখানেও 4 নিয়ে আসতে পারে। 4-এর পাওয়ার যদি আমি 4 নিই, এখানে 4 আছে মানে এখানে এই দুটোকে সেম করতে হবে, এখানে 4 আছে মানে এখানেও 4 নিতে হবে। তাহলে 4-এর পাওয়ার যদি 4 নিই 256 হয়। তাহলে 4 4 মিলে গেল। তাহলে n+5 সমান সমান কী লিখতে পারি 4, বা n+5 সমান সমান কী লিখতে পারি 4। তাহলে n সমান কী লিখতে পারি 4 - 5। তাহলে n সমান সমান কত -1, n সমান -1। এখানে দেখো এর মান বের করতে বলেছে 5, n এর মান কত -1, -1 + 3, তাহলে 5। 3 থেকে 1 বাদ দিলে কত থাকে 2, 3 বউ 3 থেকে যোগ চিহ্ন বসবে। তাহলে 5-এর 2 মানে কত 25, এটা অ্যান্সার। ওকে, টুকে নাও। বন্ধুরা, এই রকম ভিডিও পেতে এবং সামনে যে এনটিপিসি পরীক্ষা আছে, গ্রুপ ডি পরীক্ষা আছে, এর জন্যই আমি প্রতিনিয়ত অঙ্ক দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। এরপর কি দিয়েছে 11-র পাওয়ার 0 + 21 0 মাইনাস 7-এর পাওয়ার 0 + 3-এর পাওয়ার 0 গুণিত 5-এর পাওয়ার 0। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, কোনো সংখ্যা ধরে একটা x সংখ্যা x এর পাওয়ার 0, কোনো x এর পাওয়ার 0 মানে কত 1। যদি দেয় 3-এর পাওয়ার 0 দেয় মানে 1, 4-এর পাওয়ার যদি 0 দেয় 1, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে কত হয় 1। যে কোনো সংখ্যার উপর, সেটা ABCD হতে পারে, সেটা 1 2 3 4ও হতে পারে, এদের পাওয়ার যদি 0 থাকে অ্যান্সার হবে 1। তাহলে 11-র পাওয়ার 0 মানে 1, 21-এর পাওয়ার 0 মানে 1, 7-এর পাওয়ার 0 মানে 1, 3-এর পাওয়ার 0 মানে 1। ওকে, আর এখানে 5-এর পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, দেখো এই 1-এর আগে মাইনাস, এই 1-এর আগে প্লাস কেটে গেল। তাহলে 1 আর 1 কত হয় 2, 2 গুণিত 1 সমান সমান কত 2। ওকে, 2 অ্যান্সার, এটা অ্যান্সার। ওকে বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, সামনে আমি এরকম ভিডিও আরও দেব। আর সাবস্ক্রাইব যদি করো তাহলে কি হবে, আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে।